ব্যর্থ জানাই গো প্রণাম। স্বাধীন হয়েছিল 1947, তাদের ইতিহাস আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু 1947 সালে স্বাধীন এই ভারতবর্ষকে স্বাধীন করতে যারা নিজের জীবনকে বিপন্ন করেছিল, আসুন তাদের মধ্যে আমরা পুরনো ইতিহাস কিছু নিয়ে আপনাদের প্রত্যেকের সামনে পরিবেশন করব এখন অনুষ্ঠান। তাই আমরা সবাই মিলে ফিরে যাই আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার পুরনো ইতিহাসে। 1900 জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে পরাজিত করে ইংরেজরা দখল করে নেয় এই দেশ। এরপর থেকে ট্যাক্স এবং খাজনার জন্য শুরু হয় নিরীহ মানুষের ওপর জুলুম অত্যাচার। অবশেষে ইংরেজদের তাড়িয়ে এই দেশ স্বাধীন করার জন্য বাংলার এই ঘরে জন্ম নেয় বিপ্লবী মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম। আমার সোনার চাঁদ, আমার সাতরাজার ধন। বাচ্চার কি নাম রাখছো? ক্ষুদিরাম। খুব ভালো, খুব ভালো। ক্ষুদিরামের মা, তোমার ক্ষুদিরাম একদিন অনেক নাম করবে, দেশের বড় একটা কিছু হবে। তোমার ক্ষুদিরামকে বিশ্ববাসী চিনবে, আমাদের দেশের অনেক নাম হবে। তোমার কাছে সেদিন অনেক আনন্দ লাগবে। আমার সোনার চাঁদ, আজকে কি কি পড়াইছে? মা স্কুলে লাঠি খেলা শিখেছি। মা আমি তোমার লাঠি খেলা দেখাম। মা মা আমি একদিন অনেক বড় হব। মা আমারে কি দিবা? মা আমি বড় হইয়া তোমারে অনেক কিছু কিনা দেবো। শাড়ি কিনা দেবো, কানে দুল কিনা দেবো, কিনা দেবো, মাছ কিনা দেবো। আমারে কয়টা শাড়ি কিনা দিবা? 10টা, না না 100টা। ওরে বাবা রে বাবা, 100টা কিনা দেবো।
তোরে নিয়ে সবসময় আমি একটা চিন্তার মধ্যে থাকি। কিন্তু তোরে না দেখলে আমার বুকটা খা খা করে। আমার নিয়ে তো চিন্তা করিস না তোমা, আমি তো তোর কাছেই আছি। ওরে আমার সোনা মানিক, আমার সোনা। My name is Kingsford. শালা বাঙালি খুদ্দা। ক্ষুদিরাম, ক্ষুদিরাম, তুই কই বাবা? আপনার এই অবস্থা কেন? আপনার কি হয়েছে? বাবা ক্ষুদিরাম, ওই ইংরেজরা আমার মায়েরা পঙ্গু করে দিয়েছে। আমি শীতে খুব কষ্ট পাইতেছি বাবা। তুমি এই দেশ থেকে ওই ইংরেজের বাচ্চা কুত্তা মায়েরা কিলাম আমার বাঁচাও বাবা, আমার শীতের একটা কাপড় দাও বাবা, আমি বড্ড কষ্ট পাইতেছি। আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য শীতের কাপড় নিয়ে আইতেছি। আল্লাহ, আল্লাহ, তুমি দেখতেছো মাহমুদ, তুমি দেখতেছো, তুমি দেখতেছো। এটা আমার বাবার চাদর। বাবা, এই নেন। বাবা আনছো? বাবা আমি তো পড়তে পারবো না, তুমি আমার পড়াটা লক্ষ্মী বাবা আমার। বাবা তুমি কাঁদতেছো বাবা? কাঁদো না বাবা, কাঁদো না। তুমি পারবা একমাত্র ইংরেজের বাচ্চাকে দেশ ছাড়া করতে। তুমি ওকে মাইরা কিলায়া পিটায়া দেশ ছাড়া করবা বাবা। আল্লাহ, আল্লাহ, তুমি দেখতেছো মাহমুদ, তুমি আরে এই শিশুটারে তুমি সাহায্য করো মাহমুদ, তুমি ওরে সাহায্য করো, ওরে শক্তি দাও আল্লাহ। আমি আবার আসবো, হ্যাঁ আমি আবার আসবো বাবা। আল্লাহ সাহায্য করবো। আল্লাহ এই শিশুটারে, আল্লাহ তুমি সাহায্য করো, এই শিশুটারে তুমি সাহায্য করো আল্লাহ। আল্লাহ তুমি এই শিশুরে সাহায্য করো, আল্লাহ তুমি ওরে সাহায্য করো, আল্লাহ তুমি ওরে সাহায্য ইংরেজের বাচ্চা, তোদেরকে এই দেশ থেকে তাড়িয়েই ছাড়বো। আমাদের দেশ আমাদেরই মারিস? কিংসফোর্ড তোর রক্ষা নাই। ক্ষুদিরাম, তুমি ঘরের বাইরে আসো, দেশ মায়ের টানে ঘর থেকে বের হয়ে আসো। ক্ষুদিরাম, এভাবে সময় নষ্ট করার সময় এখন তোমার নেই। এই ভারতবর্ষের মানুষের, এই ভারতবর্ষের দুঃখী মানুষের জন্য তুমি বেরিয়ে এসো ক্ষুদিরাম। ইংরেজদের হাত থেকে এই ভারতবর্ষের মানুষকে তুমি রক্ষা করো। মা
মার বুকে আর শুয়ে থেকো না ক্ষুদিরাম, এসো, বেরিয়ে এসো, ইংরেজদের হাত থেকে দেশকে বাঁচাও, এই দেশকে বাঁচাও। মার বুকে আর শুয়ে থেকো না ক্ষুদিরাম, এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো ক্ষুদিরাম। আমি কি একা পারবো ওই ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াতে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে? আমি কি একা পারবো? আমি যে একা, আমার ডাকে কি লোক আসবে? ইংরেজরা দেশ ছাড়ো, ইংরেজরা দেশ ছাড়ো, ইংরেজরা দেশ ছাড়ো, ইংরেজরা দেশ ছাড়ো। ইংরেজরা দেশ ছাড়ো, ইংরেজরা দেশ ছাড়ো। খুদি, খুদি, তোমরা কি আমার ক্ষুদিরামকে দেখছো? ক্ষুদিরামের মা, তোমার ক্ষুদিরাম অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। দেখবে তোমার ক্ষুদিরাম একদিন বড় নাম করে তোমার কাছে ফিরে আসবে। আমার ক্ষুদিরাম আমার কাছে এনে দে। তুই কোথায় গেলি খুদি আমার ছাড়িয়া, তোরে আমি খুঁজে বেড়াই দিশাহারা হইয়া, তোরে আমি খুঁজে খুঁজে পাগলিনী হইয়া, দক্ষিণী মায়ের বুকে আনারে ফিরিয়া, খুদি রে খুদি কত মানুষ যায় চলিয়া বাড়ি পাশ দিয়া, ডাকে না কেউ তোর মতো মধুর সুর দিয়া, তোরে আমি খুঁজি খুঁজি পাগলিনী হইয়া, তোরে আমি খুঁজি খুঁজি পাগলিনী হইয়া, তোরে আমি পাইলাম না, তুই ফিরাইলি না, তোরে আমি পাইলাম না, তুই ফিরাইলি না, আমি কি আর দেখুম না তোরে, হাতে জীবন দেখুম কি তোরে, খুদি রে খুদি খুদি, খুদি, আমার খুদি, আমার খুদি।
বাঁচতে দেব না। যেমন করে হোক ওকে ধরে শেষ করতে হবে। ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করো। সালা বাঙালি সুয়ারটা বাচ্চা, আমাদের বিরুদ্ধে আন্দোলন করো, দেখো কেমন মজা। ইংরেজদের এদেশ থেকে তাড়াতে চাস? সারা ক্ষুদিরামকে বাঁচতে দেব না। তোদের যা করেছি ক্ষুদিরামকে তাই করবো। কেমন মজা। ক্ষুদিরামকে বাঁচতে দেব না, ফাঁসিতে ঝোলাবো। স্বাধীনতা, স্বাধীনতা ইংরেজদের এদেশ থেকে তাড়াবে শালা ক্ষুদিরাম, ক্ষুদিরাম। এই দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে পারলে আমাদের আন্দোলন সার্থক হবে। ওদেরকে খতম করতেই হবে। দেশের মানুষ স্বাধীনতার সুখ পাবে, শান্তিতে থাকবে। জীবন দিয়ে হলেও আমরা এই দেশকে স্বাধীন করব। যে মাটির জন্য আমরা যুদ্ধে নেমেছি, ওই কিংসফোর্ডকে হত্যা করে সেই মাটিকে আমরা স্বাধীন করব। যে মাটির ফসল আমাদের জীবন বাঁচায়, চল সেই মাটিকে আমরা সম্মান করি। তাই হলো, এই মাটি আমাদের মা, এই মাটি আমাদের পিতা। মা, মাগো, হে দেশের মাটি, তোমার জন্য আমরা জীবন দিব। আমি যদি ধরা পড়ি, তোর নাম বলুন না। আর তুই যদি ধরা পড়িস, আমার নাম বলবি না। তাহলে দেশ স্বাধীন হবে না। তুই উত্তরে যা, আমি দক্ষিণে যাই। কলকাতায় দেখা হবে। ক্ষুদিরাম, ক্ষুদিরাম। ইওর অনার, এই সেই কুখ্যাত খুনি ক্ষুদিরাম, যে খুনি আমাদের প্রাণপ্রিয় ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াতে চায়। বহুবার বোমা নিক্ষেপ করে অনেক ইংরেজদেরকে সে খুন করেছে এবং আমাদের গাত্রিয়নের কাছ থেকে ইংরেজদের অনেক টাকা মালামাল লুট করেছে। ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের লোকদেরকে খেপিয়ে তুলেছে। এই অল্প বয়সের ছেলে ক্ষুদিরাম আমাদের প্রাণপ্রিয় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে বোমা মেরে হত্যা করতে না পেরে আমাদের আরো 2 জন ইংরেজকে সে হত্যা করেছে, ইওর অনার। শুধু তাই নয়, ইওর অনার, ওকে ধরার সময় আমাদের আরো 2 জন পুলিশকে সে দমন করেছে। এই সেই 2 জন নিরীহ পুলিশ, ইওর অনার। এতেই প্রমাণ হয় ক্ষুদিরাম একজন কুখ্যাত খুনি। এই সব অপরাধের জন্য তাকে ক্ষমা করা যায় না। আমি তার ঘৃণ্য অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দাবি করছি, ইওর অনার। That's all, ইওর অনার। এই মামলার প্রধান আসামি ক্ষুদিরামকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে
দোষী সাব্যস্ত করে আদালত 302 ধারা মোতাবেক এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করিল। থ্যাংক ইউ অনার। তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিল আদালত। ক্ষুদিরাম, ফাঁসির আগে তোমার মনের কোনো ইচ্ছা আছে নাকি? মাকে দেখতে ইচ্ছা করছে। ইংরেজরা আমার ফাঁসি দিব, আমার জন্য চিন্তা করিস না। সবার মাঝে তুই আমাকে খুঁজে পাবি। ওদেরকে আমার মতো আদর করিস মা। আমাদের ভয়ে ইংরেজরা একদিন এই দেশ ছেড়ে চলে যাবে মা। তখনই আমাদের দেশ স্বাধীন হইব মা। মা, মা গো, কিছু কও মা। মা, মা, খোকা, ওই খোকা, তুই কোথায় যাচ্ছিস বাবা? কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে? তুই কি আর ফিরবি না?
আত্মবলিদানের মধ্য দিয়ে এদেশ হয়েছিল স্বাধীন, পেয়েছিল তাদের স্বাধীনতা। এ কেমন স্বাধীনতা যে স্বাধীনতার আড়ালে দাঁড়িয়ে দিনে রাতে হয় খুন ধর্ষণ, দিনে রাতে হয় নারীর ওপরে অত্যাচার। তাই তো আজ বলতে